ভুল বলছো, করেছি তো বেশ করেছি, বাপ দাদার ধর্ম থেকে যদি মোহাম্মদের ধর্ম ভালো হয় মেনে নিতে ক্ষতি কি? যেমনি এই কথা বলা অমনি মার শুরু করে দিল। নারায়ে তাকবীর। শিলিগুড়ি থেকে বাড়ি ফিরতেছি, সেদিন কিন্তু লোকাল বাস বন্ধ। আমাকে বলছে মাওলানা যাবেন কোথায়? আমি বললাম যাবো মালদাহ পর্যন্ত। বললে আজকে বাংলা বন্ধ। আমি বললাম বাংলা বন্ধ হলে তো কি হবে, ইংরেজি তো খোলা আছে। বললে তা তো বটে, কি করবো, স্টেট বাসও আসে না। বসে আছি, দেখেন এক কাঁড়ি মেয়ে ডালা সাজিয়ে পুজো দিতে যাচ্ছে। আমি মেয়েদেরকে ডেকে বলছি ওনা শোন, তো সব মেয়েগুলো আমার কাছে সব শাড়ি পরা এমন সাদা সেজেছে। কোথায় যাচ্ছিস? বললে আমরা পুজো দিতে যাচ্ছি, শিব পুজো। কি পুজো? শিবং সিদ্ধিদাত শিবলঙ্গম ঘৃতিপ পূজা দেবতা অর্জনা করলেন ঘিতাকাঙ্ক বয়। আরে শোন শোন শোন, মেয়েগুলো আমার কথা শুনে বললো। আমি বললাম বক্তৃতা ওখানে না হোক, এখানে খানিক দিয়ে দি। মেয়েরা বলে কে আছে, শোন তোরা তো 8, 9, 10 সব পড়িস। আচ্ছা তোরা পুজো দিবি শিব পুজো, কি বলে শিবের মতো বর চাইবি তো? বললো হ্যাঁ। আচ্ছা এখন যদি অরিজিনাল শিব এসে তোদের আই লাভ ইউ বলে তো কবুল করবি? বলে কেন? শিবের মাথায় জোটা থাকবে, জোটায় উকুন বীজ বীজ করবে। শিবের কানে দুটো কলকি ফুল থাকবে, শিবের গলায় একটা সাপ থাকবে, শিলের গায়ে ছাই মাখা থাকবে, শিবের চট পরে থাকবে, ডান হাতে একটা ডুবডুবি থাকবে, বাম হাতে একটা ত্রিশূল থাকবে, পায়ে জুতো থাকবে না, মুখে গাঁজার গন্ধ ভক ভক করবে। এরকম কি আই লাভ ইউ বলবি? মেয়েগুলো হচ্ছে তাই তো কথা ভাবি, শিবের মতো সবই দিবি, পাগলা থাকা অরিজিনাল এলি তো আই লাভ ইউ তোরেই বলবি না। কোন যুক্তিতে আসে? ও বন্ধুরে, চাও মনের মতো চাও, তাহলে পাবে তুমি। বিশ্ব সুন্দর যদি চাও পাবে তুমি। দোস্তরা রে, বিশ্ব নবী তাজেদারে মদিনা জনাবে রাসূলুল্লাহর বোন বলল শোনো, মুহাম্মাদের ধর্ম যদি ভালো হয় তো কবুল করতে ক্ষতি কি? আমার মার আরম্ভ করেছে অমর, মারতে মারতে ওমরের ভগ্নী পতিকে মারে, বোনকেও মারে। একটা চাবুক বোনের কপালে লেগে গেল। ফাতেমা দেখতে বড় সুন্দর ছিল, ওমর দেখতে সুপুরুষ ছিল। বোনের কপালে রক্ত লেগে গোটাই মুখ লাল হয়ে গেল। বোনের মুখে খুঁজে দেখে নিষ্ঠুরের হৃদয় আল্লাহ রহম নামলো এবার ওমরের মাথা। ওমর বলে কি পড়েছিলে দেখাও না একবার। তারা বলে ছিঁড়ে ফেলবে বাণী যে আল্লাহ। ও বন্ধুরে, কেমন দেখো বোনের কপালে রক্ত, হাজার হোক মায়ের পিঠির বোন, রক্তের বোন, জীবনে একটা টান থাকে। বোনের মুখে রক্ত দেখে ভাইয়ের হৃদয় নেবে। কি পড়ছিলি তোরা, একবার আমাকে দেখাও। তারা বললো তুমি না পাক, তোমাকে দেওয়া যাবে না। কি করতে হবে? মা গোসল করো, গা ধো। বোনের কথা শুনে গা ধুলো, ভালো কাপড় দিল পরো। কাপড় পরে দেওয়া হলো। ওমরের হাতে যখন কোরআনের আয়াতটা দেওয়া হলো, চামড়ার জিল, চামড়ায় লেখা ছিল তাতে আল্লাহর পবিত্র কোরআনের বাণী। সুবহানাল্লাহ। ওমর কোরআনের বাণীটা হাতে করে নিয়ে জোরে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সত্যি তুমি মরুর বুকে জান্নাতেরই ফুল। ফাতেমা বলল একটু আগে আমাকে মারলি, আর আবার নবীর কলেমা পড়ছিস, বাহানা করছিস না তো? ওমর বলছে আমাকে নিয়ে চল। বোন ওমরকে সঙ্গে করে নিয়ে, ভগ্নীপতি ওমরকে
সঙ্গে করে নবীর কাছে নিয়ে যাচ্ছেন আল্লাহর নবী তাজদারে মদিনা। কাবা শরীফের পাশে একজন সাহাবীর বাড়িতে তালিম করার জন্য আসছিলেন। ওমরকে দেখে তালহা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে। 8 বছরের কিশোরী যুবক আলী বলল, আসলো তা কি হলো? ওমর যদি আমাদের সঙ্গে সম্প্রীতির দাওয়াত দেয় আমরা হাত বাড়িয়ে দেব, ওমর যদি সন্ত্রাসীর হাত দেয় তরল দিয়ে ফায়সালা করব। বেনামিতে 2 জন মায়ের তরফেতে এই দেখো 5,000 টাকা এলো এখানেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে, বেনামির দান তুমি করিয়া গ্রহণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন, বেনামির পথে তুমি হও সখাবান, এই দোয়া চাহি আমিও গো মেহেরবান। হযরতে ওমর যখন যাচ্ছে সাহাবারা তরোয়াল নিয়ে রেডি, সবাই জানতো আল্লাহ রাসূল বলছে দাও, আবু বকর, তালহা, জুবায়ের দাও। এমন তরোয়াল আবিষ্কার হয় নাই যে তরোয়াল রাখাতে তোমার নবীর মাথা কাটা যাবে, দাও। ওমর যখন এসেছে নবীর সামনে, নবী ধমক দিয়ে বলছে, ওমর কতদিন আর জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকবে? সুবহানাল্লাহ। বেনামিতে আবুল হোসেন মন্ডল দেখো 1000 দান, আর বেনামিতে নাম বলি নাও গো সুবহান। 3 জন বেনামিতে বান্দা যে তোর, প্রশস্ত করো এদের বাপ মার কর। আবুল হোসেন নামে দিল 1000 টাকা দানি, এ দান কবুল